পুলিশের নির্বিচার হত্যা, হয়রানি এবং শেখ হাসিনা সরকারের বিভিন্ন রাজনৈতিক কৌশলের প্রতিবাদে ছাত্র জনতার আন্দোলন তীব্র হয়ে ওঠে। ৩রা আগস্ট রূপ নেয় টানা আন্দোলনের ৩৪শে জুলাইয়ে। এদিন বিক্ষুব্ধ মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই জনসমুদ্র থেকে বিকেলে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করা হয়। ২৪-এর ক্যালেন্ডারে তখনও শেষ হয়নি রক্তিম জুলাইয়ের দিন গণনা। ক্যালেন্ডারের পাতায় সেদিন ৩রা আগস্ট, কিন্তু আন্দোলনকারীদের কাছে দিনটি ছিল ৩৪ জুলাই, একটি প্রতীকী দিন যা তাদের সংগ্রাম, ক্ষোভ ও আত্মত্যাগের স্মারক হয়ে ওঠে। কেন্দ্রীয় শহীদ মিনার, যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ। কে শিক্ষার্থী, কে অভিভাবক, কে পেশাজীবী, আলাদা করে চেনার উপায় নেই। এক স্রোতে সবাই ছুটে এসেছে রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশের চেতনার প্রতীক কেন্দ্রীয় শহীদ মিনারে। প্রতিবাদে মুখর ছাত্র জনতার বজ্রকণ্ঠ, স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার আকাশ বাতাস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত এই কর্মসূচিতে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল এসে জড়ো হতে থাকে। দুপুর গড়িয়ে বিকেল নামার সঙ্গে সঙ্গে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। কি কারফিউ, কি বন্দুকের গুলি, কোনো কিছুর পরোয়া না করে সেদিন নতুন প্রজন্ম গোটা দেশকে সঙ্গে নিয়ে জড়ো হয় শহীদ মিনারে। এ যেন ক্ষুব্ধ এক মহাসাগর। কোনো দল নাই, কোনো ধর্ম নাই, বর্ণ নাই, শুধু একটাই চাওয়া, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষকে হত্যা করছে তাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি, কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে। সেখানেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দেন, ছাত্র জনতার রক্তে রঞ্জিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার আর নেই। লিলি হুইপ চিয়া মিস্টি গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। আমরা মনে করি খুনি হাসিনা সরকার এবং এই ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা বাংলাদেশ থেকে তার পতন করতে হবে। শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে এদিন মাঠে নামে ব্যান্ড ও সঙ্গীত শিল্পীরা। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সংহতি জানিয়ে শিল্পীদের অনেকেই যোগ দেন শহীদ মিনারে। সমাবেশে যোগ দিয়েছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারাও। সমর্থন আরও জোরালো হয় যখন বিএনপি তাদের অবস্থান জানায়। এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সমর্থন তাদের সঙ্গে থাকবে। এদিন আন্দোলন মোকাবেলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক এবং কলেজের অধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করেন শেখ হাসিনা। একই সঙ্গে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথাও প্রকাশ করেন। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। অন্যদিকে তারই দলের সাধারণ সম্পাদক ঘোষণা করেন পাল্টা কর্মসূচির। জানান, সারা দেশে জমায়েত কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। সকল জেলা ও মহানগরে এদিন অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে, যা আন্দোলনকারীদের মনোবলকে আরও দৃঢ় করে তোলে। সাধারণ জনগণ একটা কনফিডেন্স পেয়েছিল এবং তারা তাদের এই যে দীর্ঘদিনের ক্ষোভ এবং এই তাদের ভোটাধিকার আদায় করা, ফ্যাসিবাদের পতন ঘটানোর এই অ্যাসপাইরেশন থেকে রাজপথে নেমে এসেছিল স্বতঃস্ফূর্তভাবে। ছাত্রদের হাত ধরে শুরু হওয়া আন্দোলন উত্তুঙ্গ রূপ নেয়। ৩১ তারিখের জুলাই গিয়ে ঠেকে ৩৬-এ। আর প্রচলিত ক্যালেন্ডারের হিসেবে ৫ই আগস্ট দেশ ছেড়ে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।